ধানের শীষের পাশাপাশি গণভোটে হাতে সিল দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত ১৬ বছরের মতো এবার আমি ডামি বা নিশিরাতে নির্বাচন হবে না। কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিস্তা সমস্যার সমাধান সহ উত্তরাঞ্চলের জন্য নিজের পরিকল্পনাও জানান তিনি। জুয়েল আহমেদকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ, ক্যামেরায় ছিলেন এম সেলিম। তারেক রহমান নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানেই জনসমুদ্র। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার কথা শুনবেন, সে আশায় দুপুর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় ধানের শীষে ভোট দিতে নানা স্লোগান দেন তারা। রাত 8:30টার কিছু পর নির্বাচনী জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উচ্ছ্বসিত লাখো জনতা তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান সমবেত জনতাকে। তারেক রহমান যখন মঞ্চে আসেন তার আগেই কানায় কানায় পূর্ণ কালেক্টরেট ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষকে ভালো রাখতে চায়। ক্ষমতায় গেলে আবু সাইদ ওয়াসিম সহ জুলাই আন্দোলনে ১৪০০ শহীদদের মূল্যায়ন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ ১০,০০০ টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব, যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। আইটি কোম্পানি যেগুলো আছে, তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব। তারেক রহমান বলেন, মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তি চায়, গণতন্ত্র চায়। যে পরিবর্তনের জন্য ২৪ এসেছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে। এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী ১২ তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে জানান তারেক রহমান। বলেন, বিএনপির সময় দুর্নীতি কমে এসেছিল। এ সময় নাম উল্লেখ না করে একটি দলের সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের ২ সদস্য ২০০১ থেকে ৬ পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে, তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরো ৫ বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল, এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো। মোটামুটি ভাবে
সংস্থার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশিভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটির ব্যাপারে আমাদের সাথে কিছু কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপারে দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিএনপি নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। নেতাকর্মীরা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, রংপুর।